ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা দেখব ঝাড়খণ্ড মাধ্যমিক আচার্য অর্থাৎ ক্লাস 9 থেকে 12 অবধি শিক্ষক নিয়োগের যেই নিয়মাবলী কাল প্রকাশিত হয়েছে সেখানে কি কি বলা আছে। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু জাস্ট এই মুহূর্তে যে সমস্ত নিয়মাবলী প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত একটা নোটিশ, ঠিক আছে। পরে কিন্তু ডিটেলড নোটিফিকেশন আসবে যেখানে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু বলা থাকবে। চলো দেখে নিচ্ছি এখানে কি কি বলা আছে। ঠিক আছে, এখানে বলা আছে যে ঝাড়খণ্ড সরকার, ঠিক আছে, এখান থেকে কি বলা হচ্ছে, সেকেন্ডারি ক্লাস 9 থেকে 12 অর্থাৎ তোমরা এতদিন অবধি জানতে যে 9-10-এর জন্য টিজিটি হয় আর 11-12-এর জন্য পিজিটি হয়, কিন্তু নতুন যে শিক্ষানীতি আছে 2020, ঠিক আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে ক্লাস 9 থেকে 12 এটাকেই এখন থেকে কি বলা হবে, সেকেন্ডারি লেভেল। তো সেই মতোই কিন্তু ঝাড়খণ্ড সরকার এই বিজ্ঞপ্তিটা বের করেছে। ঠিক আছে, দেখে নাও এখানে কি কি আছে। আমরা প্রথমে যেটা দেখব, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে বা এক্সাম প্যাটার্ন কি কি আছে। দেখো প্রথমে এখানে কি বলেছে যে সেকেন্ডারি ক্লাস 9 থেকে 12-এর জন্য যে সমস্ত স্কুল আছে সেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। প্রথমে হচ্ছে প্রধান আচার্য, ঠিক আছে, অর্থাৎ যেটা আমরা বলি প্রিন্সিপাল। তারপর হচ্ছে মাধ্যমিক আচার্য অর্থাৎ ক্লাস 9 থেকে 12-এর জন্য টিচার, ঠিক আছে। এছাড়া আর কি আছে দেখো, এখানে রয়েছে কি প্রয়োগশালা সহযোগী অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা আছে। এইভাবে বিভিন্ন অন্যান্য নন টিচিং পোস্টও আছে। তো প্রথমে আমরা দেখছি যে টিচিংয়ের জন্য কি কি দরকার। এখানে দেখো এই যে রয়েছে মাধ্যমিক আচার্য অর্থাৎ ক্লাস 9 থেকে 12-এ টিচিং পোস্টের জন্য যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কিভাবে সিলেকশন করা হবে এটা কিন্তু এই আর্টিকেলে বলা আছে। ঠিক আছে, দেখে নাও এখানে কি কি রয়েছে। প্রথমে যেটা বলা আছে, এই যে এখানে প্রথমে যেটা বলা আছে এনসিটিই রুল অনুযায়ী এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। বলা আছে কি ক্লাস 9 থেকে 12-এ টিচার হওয়ার জন্য কি হতে হবে, যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি, ঠিক আছে, দরকার এবং মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% দরকার। এখানে কিন্তু বলা আছে দেখো, ঠিক আছে, যে সাবজেক্টে তুমি টিচার হতে চাইছো ওই সাবজেক্টে কম করে 50% অঙ্ককে সহিত স্নাতকোত্তর, ঠিক আছে। স্নাতকোত্তর মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি, এবং কি দরকার, বিএড দরকার, ঠিক আছে, এটা দরকার। এটা এখানে বলা আছে, দেখে নাও। আর এখানে কি বলা আছে দেখো, এই যে সাবজেক্ট কম্বিনেশন কি দরকার এটা এখানে বলা আছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। দেখো মাধ্যমিক আচার্য যারা হিন্দি সাবজেক্টের, ইংরাজি, সংস্কৃত, অর্থশাস্ত্র, ভূগোল, ঠিক আছে, ইতিহাস, ভৌতিকশাস্ত্র, রসায়নশাস্ত্র, জীববিজ্ঞান। এছাড়া এখানে দেখো কি আছে, গণিত। আমরা যদি গণিতেরটা দেখি অর্থাৎ ম্যাথামেটিক্স ক্লাস 9 থেকে 12 মাধ্যমিক আচার্য, তার জন্য কি দরকার দেখো, সাবজেক্ট কম্বিনেশন স্নাতকোত্তর গণিত অর্থাৎ তোমার এমএসসি থাকতে হবে অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে ম্যাথামেটিক্সে, অথবা অ্যাপ্লাইড গণিত অর্থাৎ তোমার যদি ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি থাকে এবং হচ্ছে বিএড, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এলিজিবল। কিন্তু এখানে নোট দিয়ে আর একটা কথা বলা আছে, এটা একটু দেখতে হবে। তুমি যে সাবজেক্টের টিচার হতে চাইছো তোমার ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ওই সাবজেক্টটা তুমি যেন গ্র্যাজুয়েশনেও পড়ে থাকো এটাও কিন্তু তোমায় কনফার্ম করতে হবে। অর্থাৎ যারা ম্যাথামেটিক্সের জন্য টিচার হতে চাইছে তাদের ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি দরকার এবং ম্যাথামেটিক্সটা যেন গ্র্যাজুয়েশনেও পড়া থাকে, ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা আছে। এইভাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখানে দেখো কি আছে, এখানে কম্পিউটার সায়েন্সও আছে, দেখতে পাচ্ছ এই যে কম্পিউটার সায়েন্স আছে, এভাবে দেখে নাও। এরপর দেখো এখানে আর একটা ব্যাপার যেটা রয়েছে, বিএড কমপ্লিট থাকতে হবে সেটা তো ব্যাপার ঠিক আছে, কিন্তু যারা অ্যাপিয়ারিং তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা এখানে বলা আছে। দেখো এই যে বলছে जो শিক্ষক প্রশিক্ষণ পুরা কর লিয়ে হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ যাদের এই বিএড কমপ্লিট হয়ে গেছে তারা এবং
प्रशिक्षण की परीक्षा में सम्मिलित होने वाले हैं अर्थात যারা বিএডে অ্যাপিয়ারিং তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যারা অ্যাপিয়ারিং দিয়ে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই যে ঝাড়খণ্ডের পরীক্ষাটা হবে, টিচিং এক্সাম যেটা হবে, সেখানে পরীক্ষা ফল প্রকাশনকে তিথিকে পূর্ব, ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার যে রেজাল্টটা বেরোবে তার আগে যেন তোমার বিএডের রেজাল্ট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। মানে যারা বিএড অ্যাপিয়ারিং আছে তারা অ্যাপ্লাই এই শর্তেই করতে পারবে যে ঝাড়খণ্ডের যে পরীক্ষাটা হবে সেটার যখন রেজাল্ট বেরোবে তার আগে যেন তোমার বিএডের রেজাল্ট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু এখানে বলা আছে, এই ব্যাপারটা এখানে আছে। আরেকটা কথা, যারা বাইরের স্টেটের ক্যান্ডিডেট তারা কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে কোনো রকম রিজার্ভেশন পাবে না, ঠিক আছে। ওখানে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো এজ লিমিট কি বলা আছে, যারা জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার, ঠিক আছে, এবং মিনিমাম কত 21 ইয়ার, এটা এখানে বলা আছে। আচ্ছা, এরপর দেখো পরীক্ষা পদ্ধতি কি। পরীক্ষা পদ্ধতি দুটো স্টেপে হবে, দুটো পেপার পরীক্ষা হবে। একটা পেপারের নাম হচ্ছে প্রশ্নপত্র 1, ঠিক আছে, এটা তোমরা পেপার 1ও বলতে পারো। এখানে কি কি থাকছে? এখানে থাকছে সামান্য জ্ঞান, কম্পিউটার সঞ্চালন কি সামান্য জানকারি সহিত, অর্থাৎ তোমার এখানে থাকছে জেনারেল স্টাডিজ, যার মধ্যে কিন্তু কম্পিউটারের মানে কোশ্চেনও থাকবে। এবং এখানে আর কি থাকছে দেখো, এই পার্টটাই থাকছে আমার কত 100, ঠিক আছে। এই যে জিএস পার্টটা বা জেনারেল স্টাডিজ এখানে থাকছে 100, এবং হিন্দি এবং ইংরাজি ল্যাঙ্গুয়েজ এই পার্টে থাকছে তোমার 100। টোটাল 200 নম্বরের পরীক্ষা পেপার 1 বা প্রশ্নপত্র 1, ঠিক আছে। আর প্রশ্নপত্র 2 এটা কি হবে, এখানে 300 নম্বরের পরীক্ষা হবে তুমি যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টের উপর, ঠিক আছে। অর্থাৎ এই যে পেপার 2টা থাকছে এটা তোমার নিজের সাবজেক্টের উপর থাকবে, ঠিক আছে। এরপর দেখো এখানে আজ যে ব্যাপারগুলো বলা আছে এটা আমাদের জানতে হবে। এখানে এই যে প্রশ্নপত্র 1 এবং প্রশ্নপত্র 2 অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 এই পরীক্ষাগুলো হবে 3 ঘন্টা করে, অর্থাৎ পেপার 1টাও 3 ঘন্টার হবে এবং পেপার 2টাও হবে 3 ঘন্টার। এটা কিন্তু এখানে বলা আছে, এই যে বলা আছে প্রত্যেক প্রশ্নপত্র কি পরীক্ষা 3 ঘন্টে কি হোগি, ঠিক আছে, এটা এখানে বলা আছে। এখানে এই যে পেপার 1টা থাকছে এটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এটা কেবল তোমায় কোয়ালিফাই করতে হবে, এই নাম্বারটা কিন্তু কোথাও যোগ হবে না পেপার 1-এর, ঠিক আছে। পেপার 1-এ তোমায় মিনিমাম 33% পেতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু তোমার পেপার 2-এর খাতাটা দেখা হবে, এটা এখানে বলা আছে। দেখো এই যে যারা 33% পাবে না পেপার 1-এ তাদের কিন্তু পেপার 2-এর খাতা দেখা হবে না, ঠিক আছে। আর একটা কথা এখানে বলা আছে पेपर 1 কিন্তু স্নাতক স্তরকে প্রশ্ন पूछे जाएंगे, অর্থাৎ পেপার 1-এ গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন আসতে পারে, এটা এখানে বলা আছে। আর পেপার 2-তে কি হবে, পেপার 2 অর্থাৎ তোমার নিজের সাবজেক্ট, এখানে যে প্রশ্নটা হবে বা যে কোশ্চেনটা হবে এটা কিন্তু স্নাতকোত্তর স্তরীয় होंगे, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট লেভেল বা মাস্টার ডিগ্রি থেকে কোশ্চেন থাকবে, এটা বলা আছে। এবং পেপার 2-তে প্রাপ্ত নম্বরের উপরেই কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। তাহলে বুঝতে পারছো পেপার 1-এর নাম্বার কিন্তু যোগ হবে না, পেপার 2-তে তুমি যত পাবে তার উপরেই তোমার মেরিট লিস্ট তৈরি হবে, কিন্তু পেপার 1টা তোমার কোয়ালিফাই করতে হবে, এই ব্যাপারটা বলা আছে। আর একটা ব্যাপার, পেপার 2-তেও কিন্তু তোমায় মিনিমাম 50% পেতে হবে, তবেই কিন্তু তোমার মেরিটটা তোমার চেক করা হবে, মেরিট লিস্টে তুমি আসতে পারবে তবেই যদি তুমি মিনিমাম 50% পাও, ঠিক আছে। এরপর কাট অফ তো পরীক্ষা যে যেমন দেবে সেই ভিত্তিতে তৈরি হবে, কিন্তু তোমায় মিনিমাম 50% পেতেই হবে, এটা এখানে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো এখানে বলা আছে, আর এখানে তেমন কিছু নেই, ঠিক আছে। এরপর এখানে দেখো প্রধান আচার্য অর্থাৎ প্রিন্সিপালের জন্য কি দরকার, এটা আমি এখন আর আলোচনা করছি না, এটা তোমরা দেখে নিতে পারো। আর এখানে কি আছে দেখো, এখানে যেটা আছে এখানে তোমার প্রিন্সিপালের ব্যাপারগুলো বলা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে কিভাবে পরীক্ষা হবে বলা আছে, এখানে দেখে নাও, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে আর তেমন কিছু নেই, তোমরা চাইলে চেক করতে পারো। তো আরেকবার আলোচনা করে দিচ্ছি যে তোমার মাধ্যমিক আচার্য অর্থাৎ ক্লাস 9 থেকে 12-এর জন্য যে পরীক্ষার পদ্ধতি রয়েছে সেখানে কি কি হচ্ছে।
প্রথমে হচ্ছে পেপার 1, যেটা কেবল কোয়ালিফাই করতে হবে, আর পেপার 2 হচ্ছে নিজের সাবজেক্ট। ঠিক আছে, পেপার 1 হচ্ছে 200 নম্বরের, পেপার 2 হচ্ছে 300 নম্বরের। এই দুটো পরীক্ষাই হবে 3 ঘন্টা করে। ঠিক আছে, এটা এখানে বলা আছে, দেখো 3 ঘন্টা করে পরীক্ষা হবে। আর পেপার 1টা তোমায় কোয়ালিফাই করতে হবে জাস্ট। পেপার 1-এ মিনিমাম 33% পেতে হবে, তবেই পেপার 2 এর খাতা দেখা হবে। আর পেপার 2-এ তোমার কোশ্চেনগুলো হবে মাস্টার ডিগ্রি লেভেলের, ঠিক আছে, বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের। এবং পেপার 2-তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই তোমার কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। ঠিক আছে, এবং পেপার 2-তেও তোমায় মিনিমাম 50% পেতে হবে। আর একটা কথা এখানে যেটা বলেছে দেখো, পেপার 1 এবং পেপার 2 এই দুটো পেপারের কোশ্চেন কিন্তু বস্তুনিষ্ঠ, অর্থাৎ অবজেক্টিভ এবং এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে এখানে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং নিয়ে এখানে কিছু বলা নেই, সেটা যখন ডিটেলড নোটিফিকেশন দেবে তখনই জানা যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।